আপনার চাকরি কনফার্ম। আগামী মাসের 1 তারিখে আপনি জয়েন করবেন। ধন্যবাদ স্যার। আসিফ সাহেব অফিস থেকে বের হয়ে বাসায় চলে গেলেন। আগামীকাল গ্রামে যাব, গিয়ে একটু দাদির সাথে দেখা করে আসব, তারপর চাকরিতে জয়েন করব। সন্ধে নেমে আসলো। আসিফ এক এক করে জামা কাপড় সব সুটকেসে গুছিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। সে তার গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেল। শহর পেরিয়ে গ্রামের অলিগলি পেরিয়ে যাচ্ছিল তো যাচ্ছিলই। রাত প্রায় গভীর হয়ে গেছে। হঠাৎ দেখল রাস্তার পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি করে গাড়িটা থামালো, গাড়ি থামিয়ে নামলো। কিন্তু এখন মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। মনে হয় আমার মনের ভুল। সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে চলে গেল। গাড়িটা এসে একটা পুরনো বাড়ির সামনে থামলো। আসিফ গাড়ি থেকে নামলো। দাদি, ও দাদি, কোথায় গেলে গো? কে? আসিফ নাকি? আসিফ তাড়াতাড়ি গিয়ে দাদিমাকে প্রণাম করে জড়িয়ে ধরল। থাক বাবা, বেঁচে থাকো। তুমি ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি দাদু ভাই। চলো, ঘরে চলো। আচ্ছা চলো। আসিফ শুয়ে আছে। হঠাৎই টের পেল তার পাশে কেউ একটা বসে আছে। তাড়াতাড়ি তাকিয়ে দেখলো কেউ নেই পাশে। আসিফ তাড়াতাড়ি সব রুমটা চেক করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। আর সাথে সাথেই তার পেছনের দেওয়াল ঘড়িটা পড়ে গেল। আসিফ ভয়ে একটা ঢোক গিলল। ভয়ে ভয়ে সে পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। জানলার দিকে তাকাতেই দেখলো একটা বাচ্চা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা খুব সুন্দর। কে তুমি বাবু? আমার নাম নীলিমা। তুমি একটু বাইরে আসবে? আসছি। আসিফ তাড়াতাড়ি করে তার রুমের দরজা খুলে বাইরে বের হয়ে গেল। বাইরে গিয়ে দেখলো সেই ছোট্ট মেয়েটি নেই, কিন্তু দেখা যাচ্ছে সাদা শাড়ি পরনে একটা 20-22 বছরের মেয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছে। এই যে শুনুন, এখানে একটা বাচ্চা মেয়ে ছিল, তাকে দেখেছেন? ওর নাম নীলিমা। আমি নীলিমা। কি বলছেন এসব? নীলিমার কোনো কথা না বলে সোজা জঙ্গলের মধ্যে চলে গেল। আর আসিফ ওই মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই দেখলো একটা গাছে একটা লোকের ঝুলন্ত লাশ। আসিফ খুব ভয় পেয়ে গেল, আর সাথে সাথে চারিদিকে কুয়াশায় অন্ধকার হয়ে গেল। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। আসিফ ভয়ে ভয়ে সামনে এগোলো। আসিফ উকি দিয়ে দেখলো ঘরের মধ্যে অনেক মানুষের কঙ্কাল রাখা, আর কিছু মানুষকে হত্যা করে রাখা। তাদের দেহ থেকে এখনো রক্ত ঝরছে। হঠাৎ আসিফের কাঁধে কারো হাতের স্পর্শ পেল। পেছন ফিরে তাকাতেই দেখলো একটা ভয়ঙ্কর চেহারার মেয়ে। মেয়েটি মূলত নীলিমা। দেখতে খুব বিশ্রী লাগছে, মুখের চারপাশে রক্ত লেগে আছে। কে 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 আপনি? সাথে সাথে আসিফ দৌড় দিল। দৌড়তে দৌড়তে একটা পুকুরের কাছে এসে হোঁচট খেয়ে পড়ল। সামনে তাকিয়ে দেখলো তার সামনে নীলিমা ভূতটি দাঁড়িয়ে আছে। কি চান আপনি? কি চান? তোকে চাই। আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। তুই আমার ডাকে সাড়া দিয়েছিস, তোকে আমি কিভাবে ছাড়ি বল? এরই মধ্যে হঠাৎ একটা লাইটের আলো পড়লো, আর নীলিমা বাতাসের সাথে মিলিয়ে গেল। আসিফ তাকিয়ে দেখলো তার দাদি লাইট হাতে এগিয়ে আসছে। তুমি এখানে এলে কি করে দাদু ভাই? আমাকে কেউ একটা ডাকছিল, আর এখানে কেউ ছিল। বুঝেছি দাদু ভাই, তুমি বাড়িতে চলো। এরপর আসিফ আর তার দাদি বাড়িতে চলে গেল।
কিছু বলবে দাদি? হ্যাঁ, আমাদের এই এলাকাটা খুব একটা ভালো না। আর কালকে তুমি যেখানে গিয়েছিলে ওই জায়গাটা খুবই খারাপ। তাহলে আমি এখন কি করব দাদি? তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যাও বাবা। ঠিক আছে দাদিমা, আমি আজই চলে যাব। সকাল পেরিয়ে দুপুর হলো। আসিফ দাদির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তার গাড়িতে করে। সন্ধে নেমে আসলো। গ্রামের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে যাচ্ছে। হঠাৎ খেয়াল করলো রাস্তার মাঝখানে একটা বাচ্চা মেয়ে পড়ে আছে। আসিফ তাড়াতাড়ি গাড়িটা থামিয়ে বের হলো, কিন্তু এখন আর কাউকে দেখতে পাচ্ছে না। সে গাড়িতে উঠবে, কিন্তু তার গাড়িটি এখন আর দেখা যাচ্ছে না। চারিদিকে কালো অন্ধকার জমাট বেঁধে গেল। আসিফ চারিদিকে কিচ্ছু দেখতে পাচ্ছে না। হঠাৎ দেখলো সেই নীলিমা ভূতটি। কিরে, কোথায় যাচ্ছিস আমাকে রেখে? আপনি আবার থেকে এলেন? আমার ডাকে সাড়া দিয়েছিলিস না? আমি সে ভূতটি আসিফের দিকে এগিয়ে গেল আর আসিফের গলা চেপে ধরল। এভাবেই আসিফ মারা গেল। তার দাদিমা তাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। পাবে কিভাবে? সে তো নীলিমার ডাকে সাড়া দিয়েছে।